ইনসাফ প্রতিষ্ঠার প্রশ্নে কখনোই আপোষ করেননি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এমনটাই জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় ওসমান হাদির গ্রামের বাড়িতে নাগরিক প্রতিদিনকে এসব কথা বলেন তার চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি বলেন, ওসমান হাদি ছিলেন একজন স্পষ্টভাষী ও ন্যায়পরায়ণ মানুষ। দুর্নীতির বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। গ্রামের বাড়িতে এলে যুবকদের নিয়ে খেলাধুলা করতেন, ভালো কাজের পরামর্শ দিতেন এবং সবাইকে সচেতন থাকার কথা বলতেন। কোনো সম্মান বা ক্ষমতার মোহ তার ছিল না। ও যে পপুলার ছিল আমরা ধারণাও করতে পারি না যে এত অল্প বয়সে এত পপুলার হয়ে যাবে। ঢাকা ৮ আসনের দিকে যখন নির্বাচনে ও দাঁড়াইছে তখন তো আমি মোবাইলে দেখতে আছে ওর চলাফেরা ইটি আর এত সুন্দর ছিল মানুষের সাথে আচার ব্যবহার। ও আমার মনে হয় এবার যদি ওই অ্যাক্সিডেন্টটাই গুলিবিদ্ধ না হয়তো আলহামদুলিল্লাহ মনে হয় পাস করে আসতে পারতো। তার ভিতরে কার কোনো ক্লেম নসলি কোনো লোকে দিতে পারবে না। সে খুব ভালো অবস্থায় সে চলতো এবং কথাবার্তা সালাম কালামের সহিত চলতো। তার ভিতরে কোনো অহংকার ছিল না। ভালো লোক, তারা নামাজি ছিল, তার বাপেও নামাজি ছিল। হ্যাঁ, আমাদের ওই ডাকিয়ে সকালবেলা নিয়ে নাস্তা নাস্তা খাওয়াইতো, খুব নামাজ পড়াইতো, খুব ভালো লোক ছিল। সিরাজুল ইসলাম আরও বলেন, আমার ভাই বলে গেছেন যদি তাকে হত্যা করা হয় তবে যেন তার খুনিদের বিচার হয়। তিনি কোনো প্রতিদান চাননি। পরিবারের পক্ষ থেকে আমরা চাই যুব সমাজ তাকে আদর্শ হিসেবে গ্রহণ করুক। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যথেষ্ট ভালো লোক, এর যে অকারণ করছে হ্যাঁ বিচার চাই। হ্যাঁ বিচার আপনারা করেন ভালোভাবে, কারণ আমাদের সাথে ভালোই মেলামেশা করে। তারপর এলাকায় সবাই ভালো জানে, ওরে আইলে কেন লোকে ও করে না, সবাই লোক ভালোভাবেই চলে। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 9:30টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 19 ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।